যখন কোনো পাপ কাজের দিকে মন ধাবিত হবে তখন তিনটি কথা মনে রাখবে। প্রথমত, ভগবান সব কিছু দেখছেন। দ্বিতীয়ত, চিত্রগুপ্ত সব কিছু লিখছেন। তৃতীয়ত, মৃত্যুর পর সব কিছুর হিসাব দিতে হবে। সূর্য যেমন রাত্রিকে দিনে পরিণত করে, তেমনি কৃষ্ণ নাম একজন পাপীকে পাপ থেকে মুক্ত করে। কারো ক্ষতি করো না, মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো। এসব করে কিছুই পাবে না। মনে রেখো, সব শেষ ঠিকানা মাটিতেই। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো। প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে। প্রথমত, আমি সেরা। দ্বিতীয়ত, আমি নিশ্চয়ই পারব। তৃতীয়ত, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। চতুর্থত, আজকের এই দিনটি শুধুই আমার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। গুরুত্বপূর্ণ চারটি মন্ত্র সবার জানা উচিত। সকালে ঘুম থেকে উঠে বলুন, ওম প্রিয় দত্তায় ভূময়ী নমঃ। সকালে কাজের শুরুর আগে বলুন, ওম তৎসৎ। খাবারের আগে বলুন, ওম শ্রী জনার্দনায় নমঃ। রাত্রে ঘুমাবার সময় বলুন, ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবু ঈশ্বর আপনাকে কোনোদিনও ঠকাবে না। আপনার সঠিক ফলাফল তিনি আপনাকে দেবেন। শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ বলছেন, জীবনের মূল মন্ত্র, ধীরে চলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, সম্মান পাবে। ভক্তি করো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান পাবে। সেবা করো, শান্তি পাবে। সন্তুষ্ট থাকো, সুখ পাবে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের 6টি নীতি কথা। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। ভগবানকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি? মানুষকে ভালোবাসলে তার উপর দুর্বলতা এসে যায়, আর ভগবানকে ভালোবাসতে নিজের উপর শক্তি এসে যায়। কর্মকে ভয় পান, ঈশ্বরকে নয়, কারণ ঈশ্বর তো তাও ক্ষমা করে দেবে, কিন্তু কর্ম কখনোই ক্ষমা করবে না। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবে, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্য জলে ডুবে যায়।